হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 30 জুলাই 2026 সাল। আর আজকে এখন আসি হচ্ছে আমি চিয়াংমাইতে, আর চিয়াংমাই থেকে হচ্ছে ব্যাংককের দিকে হচ্ছে হাঁটতেছি। এ হচ্ছে আমার ট্রলি। আর আজকে আমার ভ্রমণের 861তম দিন, এবং আজকে 861তম দিনে হচ্ছে আমি এখন আসি হচ্ছে চিয়াংমাইতে। চিয়াংমাই থেকে হচ্ছে এখন হাঁটা শুরু করব। থাইল্যান্ডে আসলে ওরকম হাঁটার প্ল্যান ছিল না, কিন্তু এখন হচ্ছে চিয়াংমাই থেকে আসলে ব্যাংককের দিকে যাচ্ছি আর কি। তো আজকে দেখাবো চিয়াংমাই শহরটা। এই হচ্ছে আমার ট্রলি নিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে চিয়াংমাই সিটি এবং নাইট বাজারের ঠিক কাছেই হচ্ছে এটা। আজকে চিয়াংমাই শহর থেকে বের হয়ে যাব আশা করি। আর এই শহর দিনের বেলা একদমই খালি, কোনো মানুষজন কিছুই থাকে না। সব এই রাস্তাটা একদম রাতের বেলা খুবই জমজমাট থাকে, দিনের বেলা হচ্ছে মানুষজন একদমই থাকে না, মানে একদমই খালি। মানে রাতের শহর হচ্ছে থাইল্যান্ড। মানে চিয়াংমাই আসলে সব মানুষজন বের হয় শুধু রাতের বেলা, দিনের বেলা একদম এই যে এরকম খালি থাকে। এ হচ্ছে চিয়াংমাই সিটি। রাতের বেলা হচ্ছে এই এলাকা খুবই জমজমাট থাকে, এখন হচ্ছে দিনের বেলায় একেবারে খালি, সব ফাঁকা। অথচ রাতের বেলা খুবই জমজমাট থাকে এই এলাকাগুলি। এখন আসি হচ্ছে চিয়াংমাই ওল্ড সিটি। এই হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন গেট, আর এই গেট দিয়ে হচ্ছে চিয়াংমাই ওল্ড সিটির মধ্যে ঢুকবো। এটা হচ্ছে একটা সার্কেল। তো এখন এই সার্কেলের মধ্যে হচ্ছে ঢুকবো চিয়াংমাই ওল্ড সিটির ভিতরে। এই হচ্ছে চিয়াংমাই ওল্ড সিটি রোড। এই হচ্ছে গেট। এখন জাস্ট হচ্ছে সব কিছু হচ্ছে রেডি করতেছে। বিকাল থেকে আসলে জমজমাট শুরু হয়, এবং হচ্ছে রাত্রেবেলা হচ্ছে বেশি জমজমাট থাকে হচ্ছে এই সিটি। আর এই গেটের নাম হচ্ছে থাপি গেট। এই গেট দিয়ে আসলে ওল্ড সিটির ভিতরে হচ্ছে প্রবেশ করা যাবে। এই হচ্ছে ওল্ড সিটি। চিয়াংমাইতে হচ্ছে অনেক টেম্পল আছে এখানে, আর হচ্ছে ওল্ড সিটির ভিতরে হচ্ছে এই টেম্পলগুলি। এই মহিলা মনে করছিল যে আমিও আইসক্রিম বিক্রি করি, তো উনিও আমারে জিজ্ঞেস করতেছে যে কি আইসক্রিম। উনি ভাবছে যে আমিও আইসক্রিম বিক্রি করি। চিয়াংমাই সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হচ্ছে এই শেলের পেট্রোল পাম্প। তো আজকে হচ্ছে আমার থাকার প্লেস হচ্ছে এখানে। যে পেট্রোল পাম্পের এখানে সুন্দর একটা ছোট্ট কটেজের মতো আছে, মানে হচ্ছে এখানে বসার জায়গা। তো আজকে হচ্ছে আমার থাকার প্লেস হচ্ছে এখানে। আজকে থাকবো এই পেট্রোল পাম্পে। এখানে পাশে আসলে গেস্ট হাউসে গেছিলাম, বাট এখানের এরিয়াতে গেস্ট হাউসের প্রাইস অনেক বেশি, প্রায় হচ্ছে বাংলাদেশের টাকা 2-2.5 হাজার টাকা দাম। আর হোমস্টেতে একটাতে গেছিলাম, কিন্তু সেই হোমস্টেতে হচ্ছে ফুল, খালি নাই। সেখানে হচ্ছে 300 বাত ছিল, আর বাকিগুলো সবগুলো হচ্ছে 500, 700, 800, 1000 এরকম বাত আর বেশি। তো এই জন্য পরে আসলে এই পেট্রোল পাম্পে চলে আসছি। আর দেখলাম যে এই পেট্রোল পাম্পে সুন্দর একটা বসার জায়গা আছে, মানে একটা খুব ভালো স্পেস। এখানে সুন্দরভাবে তাঁবু রাখা যাবে। আর সবচেয়ে সুন্দর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে ওয়াশরুম ফ্যাসিলিটিস খুব সুন্দর ওয়াশরুম আছে। তো যার কারণে এই প্লেসটাই হচ্ছে বেছে নিলাম। আজকে হচ্ছে আমার থাকার প্লেস। সুন্দর একটা প্লেস পাইছি, কারণ হচ্ছে এই পেট্রোল পাম্পের এখানে ওয়াশরুম ফ্যাসিলিটি খুব ভালো। তার মধ্যে হচ্ছে একদম সুন্দর একটা ছাউনি দেওয়া যে বসার প্লেস। এখানে স্পেসটা অনেক বেশ বড়, আমি আরাম করে হচ্ছে তাঁবুটা হচ্ছে পিচ করতে পারবো এখানে। সমস্যা হচ্ছে একটা, এখানে 3টা কুকুর আছে। এগুলো এখন পর্যন্ত ঝামেলা করা নেই, কারণ হচ্ছে একটু পর হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে, তখন রাতের বেলা কী করে জানি না। এই জন্য হচ্ছে এগুলোর সাথে হচ্ছে খাতির করতে যাব।
ওই যে ওইখানে 3টা কুকুর, এটাই হচ্ছে মেন সমস্যা। তাছাড়া বাকি সব ঠিকঠাক। আর এখন হচ্ছে এখানে টেন্ট পিচ করে আজকে হচ্ছে এখানেই থাকবো।